বন্ধুগণ, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ চানা মশলা। এটা ভাত, রুটি, পরোটার সঙ্গে অসম্ভব টেস্টি আর খুব সহজভাবে। আর এই জন্য আমি এই চানাটাকে মোটামুটি 8 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার জল থেকে ভালো করে ধুয়ে আমি বাটির মধ্যে উঠে নিয়েছি। এবার সেই জল সমেত আমি চানাটাকে একটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর 2 চিমটি মতো দিয়ে দিলাম খাবার সোডা। এবার আমি প্রেশার কুকারটাকে বন্ধ করে দিয়ে 2টো সিটি তুলে নেব। তারপর আমি প্রেশার কুকারটাকে নামিয়ে দিয়ে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য আমি প্রথমে দিয়ে দিয়েছি 1 চামচ গোটা জিরে, 1 চামচ ধনে, আর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 4টে ছোটো এলাচ, 3 টুকরো দারচিনি, আর দিয়ে দিলাম 4 টুকরো লবঙ্গ। এবার আমি এগুলোকে ভেজে নেব। নেড়ে চেড়ে এগুলোকে আমি ভেজে নেব, একদম পুড়িয়ে ফেলবো না। যখন এই মশলা থেকে সেন্ট বেরাবে, দেখুন বন্ধুরা আমার এগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি চাটুটাকে নামিয়ে রেখে দিয়ে ঠান্ডা করে নেব, দিয়ে এটাকে গুঁড়ো করে নেব। এবার গ্যাসের মধ্যে আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাকে আমি একটু গরম করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম 2 টুকরো এলাচ, 2টো দারচিনি, আর 2 টুকরো লবঙ্গ, আর অল্প একটু গোটা জিরে। এগুলোকে আমি একটু গরম করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম আদা রসুন। যেহেতু আমি নিরামিষ বানাবো সেহেতু আমি 4টে কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চ মতো আদাকে আমি বেটে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এবার আমি ভালো করে কষিয়ে নেব। আদার গন্ধটা যাওয়া পর্যন্ত এটাকে আমি একটু নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। তারপর আমি একটা মিডিয়াম সাইজের টমেটোকে কুচিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এবার আমি টমেটোটাকেও কিছুক্ষণ ভেজে নেব। আর টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য আমি দিয়ে দিলাম লবণ। যেহেতু আমি আগে লবণ ব্যবহার করেছি চানাতে, সেই জন্য আমি একটু হিসাব করে লবণটা দিয়ে দিলাম। এবার লবণটা দিয়ে দেওয়ার পর আবারও আমি নেড়ে চেড়ে ভালো করে খানিক এটাকে কষিয়ে নেব। আর কষাতে কষাতে দিয়ে দেব আমি মশলা। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো। আমি 1 চামচ ধনে গুঁড়ো দিয়েছি, আর যতটা ধনে গুঁড়ো দিয়েছি তার অর্ধেকটা দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আর 2 চামচ দিয়ে দিলাম আমি লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলাগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব। এবার আমি একটু জল দিয়ে দিলাম, যেহেতু মশলাটা একটু আঠা আঠা লাগছে সেই জন্য একটু জল দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আবারও আমি কিছুক্ষণ কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়বে ততক্ষণ আমি এইভাবে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা আমার সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার আমি একটা আলুকে সেদ্ধ করে রেখেছিলাম, দিয়ে হাত দিয়ে আমি ম্যাশ করে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। এবার সেদ্ধ আলুটাকে আমি ভালো করে কষিয়ে নেব। এই সেদ্ধ আলুটা দিলে এই চানাটা একদম গাঢ় হবে, খেতে কিন্তু দারুণ লাগবে বন্ধুরা। এবার এটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর যে চানাটাকে আমি সেদ্ধ করে রেখেছিলাম জল সমেত আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি নেড়ে চেড়ে পুরো আলুর সঙ্গে মশলার সঙ্গে চানাটাকে মিশিয়ে নেব। হ্যাঁ বন্ধুরা, এখানে আমি যে জলটা দিয়েছি চানা সমেত এই জলটাকে পুরোপুরিভাবে শুকিয়ে নেব। আর এইভাবে নাড়তে নাড়তে কষাতেই মশলার টেস্টটাও কিন্তু চানার মধ্যে পৌঁছাবে, আর মশলাটাও আমার ভালোভাবে কষানো হবে। এইভাবে আমি নাড়তে থাকবো। দেখুন বন্ধুরা, চানাটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। চানাটা আমার কত সুন্দর সেদ্ধ হয়েছে, যেহেতু আমি খাবার সোডা একটু ব্যবহার করেছিলাম সেই জন্য। এবার আমি অনবরত এটাকে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে পুরো জলটাকে আমি শুকিয়ে দেব। পুরো জলটা মোটামুটি আমার অনেকটাই কমে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব 1 চামচ চাকে আমি গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, সেখান থেকে চাটাকে ছেঁকে আমি কালারের জন্য দিয়ে দিলাম এই কষটা। এই একটা উপকরণের জন্য কালারটা ভীষণ, কালারটা একদম অসাধারণ হয়। এবার আমি পুরো নেড়ে চেড়ে নেব। যদি আবার আমার জলের প্রয়োজন হয় চায়ের জলটাই আমি দেব।
এটাকে নেড়ে চেড়ে নেওয়ার পর আমি যে মশলাটাকে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলা থেকে 4 চামচ, ছোটো চামচের 4 চামচ আমি দিয়ে দিলাম। এবার মশলাটাকে দেওয়ার পর ভালো করে আমি মিশিয়ে নেব। হ্যাঁ বন্ধুরা, এই মশলাটা আপনারা বাড়িতে বানিয়ে রাখতে পারেন, যে কোনো সবজির সঙ্গে বা মাছের ঝোলে দিলে অসাধারণ লাগে খেতে। এবার আমি দিয়ে দিলাম 1 মুঠ ধনেপাতা। ধনেপাতাটাকে দেওয়ার পর আবারও আমি ভালো করে মিশিয়ে নেব। আমি একদম পাতলা করব না, সেই জন্য আমি এখানে আর ওই চায়ের জলটা ব্যবহার করলাম না। এইভাবে আমি এই অবস্থায় রেখে দেব। হ্যাঁ বন্ধুরা, এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। বন্ধ করে দেওয়ার পর আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব। খুব সহজে, খুব কম সময়ের মধ্যে এই রান্নাটা তৈরি করে নেওয়া হয়। ভাত, রুটি, পরোটার সঙ্গে যার সঙ্গেই খাবেন দারুণ লাগে বন্ধুরা, আর সম্পূর্ণ নিরামিষ।